আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। কনজাংটিভ সোয়ের আমরা যে জিনিসগুলো শিখছিলাম, এইখানে মাঝে মাঝেই এই কনজাংটিভ সোয়ের এই যে অবাস্তব কল্পনা টাইপের যে জিনিসপত্রগুলো আছে, এই অবাস্তব জিনিসপত্রগুলো আমাদের প্রায় সময় আমরা একটু হতাশার সুরে বলি। কেমনভাবে? যে ইস, আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি বাচ্চা থাকতো, আমার যদি চুল থাকতো, আমি যদি সুন্দর হইতাম, আমি যদি জার্মানিতে থাকতাম, আমি যদি জার্মানিতে আউসবিল্ডিং করতে পারতাম। এই যে যত ধরনের বিষয়াদিগুলো আছে, যেগুলো আমাদের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা বা সাবজেক্টের একটা সুপ্ত বাসনা, পাওয়া, থাকা, করা কোনো কিছু, এইগুলো আমরা যে একটা স্ট্রাকচার দেখছি এর আগে, ওইটা ছাড়াও হচ্ছে একদম আইন ফাঁকা একদম সরাসরি করে বলে দেওয়া যায়। কিভাবে? আমার যদি অনেক টাকা থাকতো, ich hätte viel Geld, ich hätte viel Geld। এই যে এখন আপনি বলতে পারেন, ভাইয়া যদি কই, দরকার নাই, এটা মানেই এটা, এটা মানেই এটা। আমার যদি অনেক টাকা থাকতো, এই যে একটা ইচ্ছা বুনস, এটা হচ্ছে হেঁটে জ্ঞানও প্রয়োজন নাই। কারণ হেঁটে জ্ঞান হলে কি হইতো, আমি অনেক টাকা পাইতে পছন্দ করতাম হয়তো তখন, এটা তাই না? আমি অনেক টাকা পেতে পছন্দ করব, দুইটা কি এক? বাংলা দেখলেও দেখেন তো, আমার যদি অনেক টাকা থাকতো আর আমি অনেক টাকা পেতে পছন্দ করব, না ভাই, আলাদা আলাদা। পুরো আলাদা আলাদা না? তফাৎ কোন জায়গাটায়? শুধুমাত্র একটা জ্ঞান, ঠিক আছে? এই তো জাস্ট জ্ঞানের ভিতরে চলে আসলো। এখন আপনি বলতে পারেন, ভাইয়া এটা ছাড়াও তো আরো অনেক কিছু আছে। zum Beispiel, এইখানে এই যে কথাটা, মাহাত্ম্যটা কোন জায়গায় দেখেন, এইখানে আমি উমলাউটটা উঠাই দিলাম। উমলাউট উঠাই দেওয়ার পরে কি হয়ে গেল? এটা ich hatte viel Geld, ich hätte আর নাই, না, আমার অনেক টাকা ছিল, হয়ে গেল। এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস হয়ে গেল। যখন মানুষ এরকম ভাবে বলে আমার অনেক টাকা ছিল, তার মানে এটা একটা ফ্যাক্ট, এটা একটা ঘটনা, এবং এটা বোঝা যাচ্ছে যে এটা সত্যি কথা, এটা কোনো অবাস্তব কোনো কিছু না। আমার অনেক টাকা ছিল, এককালে আমার অনেক টাকা ছিল, এককালে হয়তো অনেক বড় লোক ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এটা সত্যি কথা। কিন্তু আমার যদি অনেক টাকা থাকতো, এটা কি বাস্তবতা? এটা কোনো বাস্তবতা না, এটা কল্পনা। ইস, অনেক যদি টাকা থাকতো, এই ঈদে আমি অনেক শপিং করতাম, পরিবারের সবাইকে অনেক কিছু কিনে দিতে পারতাম, আমি একটা বাড়ি কিনে ফেলতাম, একটা গাড়ি কিনে ফেলতাম। এরকম আমাদের অনেক অনেক গুণ আমাদের মনের ভিতরে ঘোরাঘুরি করতে থাকে। এইগুলোকে একদম ইনফ্যাক্ট জাস্ট ডিরেক্ট, আমরা যদি কোনো কিছু থাকার বিষয় থাকে, পাওয়ার বিষয় থাকে, সব সময় হচ্ছে হেটেন যে কনজাংটিভ সয়টা আছে, এটা ব্যবহার করার চেষ্টা করব। এটা শুধু টাকা পয়সার ক্ষেত্রে কেন, এটা তো অনেক কিছুর ক্ষেত্রেই হইতে পারে।
যেমন এখানে হওয়ার ক্ষেত্রে যদি বলি, আমি যদি অনেক সুন্দর হইতাম, আমি যদি অনেক সুন্দর হইতাম, ধরেন এই ইসটাও লাগাই দিলাম এখানে, আমি যদি অনেক সুন্দর হইতাম। এই যে যদি এই কথাগুলা অর্থের ভিতরেই ঢুকে আছে, ওগুলোকে আলাদাভাবে কোনো শব্দ দিয়ে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আগেরটা ছিল হচ্ছে যদি আমি পাইতাম, আর এইখানে বলছে যদি আমি হইতাম। এখন হইতে গেলে কি করা লাগে? ভ্যারেন চলে আসে। না, আমি যদি অনেক সুন্দর হইতাম, অনেক সুন্দর, এটা কি? তাহলে ich wäre sehr hübsch। এই যে হুপস আছে, হুপসের প্রথম যে শব্দটা, শব্দের প্রথম যে অক্ষরটা, এই প্রথম অক্ষরটা এটা ছোট হাতের হবে, কারণ কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনোই বড় হাতের হয় না, ছোট হাতেরই হয়। ডাঙ্কা আমি যদি অনেক সুন্দর হইতাম, এইটা হচ্ছে একটা জিনিস, একটা স্ট্রাকচার। এটা চাইলে শুধুমাত্র কেন, এটা যে কোনো সাবজেক্ট দিয়েই কিন্তু করা যেতে পারে, ঠিক আছে? না, আমার বন্ধু যদি বড়লোক হইতো, তাহলে Meine Freunde wäre reich. আর কেউ? Meine Freunde hatte reich. হাটে তো হচ্ছে ছিল, বা হচ্ছে যদি পাইতো আর কি। Hätte reich. Mein Freunde wäre reich. এই যে প্রথম যেটা আছে এবং এর জিএস, Ich wäre. wäre. দুইটা ওয়ারে না, ঠিক আছে? এখন আমার বন্ধু, মাইন ফ্রেন্ড wäre reich। আমার বন্ধু যদি বড় লোক হইতো, আমার বন্ধু যদি বড় লোক হইতো, আমার কোনো চিন্তা করা লাগতো না, আমি পায়ের উপর পা তুলে খাইতাম। এখন এখানে রাইসটাও অ্যাডজেক্টিভ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বড় লোক একটা অবস্থা না? জি। এখন আমরা ধরেন হচ্ছে মনের ভিতরে চুলকাচ্ছে অনেক, বিশেষ করে আমাদের সাউদিয়ার মনে, ভাইয়া আর বাংলাদেশ থাকতে ভাল লাগতেছে না, আমি আব জোফোর্ট ডয়েচল্যান্ডে চলে যেতে চাই। আমি যদি জার্মানিতে শীঘ্রই যেতে পারতাম, আমি যদি জার্মানিতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম, খুব শীঘ্রই যদি চলে যেতে পারতাম। এখন আমাদের পাওয়ার বিষয় কি আছে এখানে? এখানে আমাদের হওয়ার বিষয় কি আছে কোনো? এটা একটা কাজ করার বিষয় বোঝাচ্ছে। এখানে কাজ করার বিষয় যখন বলে তখন আর জ্ঞান ট্যানের কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট ফুড। আমি যদি জার্মানিতে শীঘ্রই যাইতে পারতাম, কি হবে সাদিয়া? দাঁড়ান যারা নিয়ে বলছি সেই বলুক, বলেন সাদিয়া কি হবে? Ich würde bald nach Deutschland zu fliegen. Nach Deutschland শুধু ফ্লিগেন হবে।
এটার হ্যাঁ, জন্য fliegen. হচ্ছে আমাদের আর ইয়ের দরকার নেই, ঠিক আছে। ভাই ফিলিগেন কেন ভাই? ফ্লিগেন কারণ জার্মানি থেকে আপনি হেঁটে যেতে পারবেন, ও গাড়িতে যেতে পারবেন, ভাইয়া যদি প্লেনে করেই তো যেতে হবে। এখানে ভাইয়া। কোইন্টেন দিয়ে করতে চাচ্ছেন, জি কোইন্টেন দিলে তখন তো এটার প্রস্তাবনা হয়ে যাবে। প্রস্তাবনা কেমন, যে আমি যাইতে পারি, মানে কিভাবে বলতে পারেন আপনি, ওই যে যেখানে উদাহরণ ছিল না যে আমরা তো আজকে সন্ধ্যায় সিনেমা হলে যাইতে পারি, ওই যে একটা প্রস্তাব ওইরকম করে আসে। কিন্তু এইখানে হ্যাঁ সাজেশন টাইপের বলতে পারেন। সাজেশন অ্যাকচুয়ালি না, সাজেশন হলে তো হচ্ছে জলটেন দিয়ে হবে আর কি। ওইখানে ওইটা না, এখানে যে বলেন। ইস এই যে আলাদাভাবে মানে একটা বিশেষ সূচকের ভিতরে হ্যাঁ ওটা হচ্ছে অর্থ ভাব, এটা ভাব, হ্যাঁ পুরোটা। ইস আমার যদি, এই যে ইস যদি, এটা হচ্ছে বোঝানোর জন্য আপনাদেরকে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে অর্থটা আসলে এরকম ভাবে আসে, কিন্তু এইটা ওই আবার ডয়েসে কোনো শব্দের ভিতরে বলা নাই, এটা পুরাটা ভাবটা হচ্ছে এরকম থাকে। ইস আমি যদি এটা করতে পারতাম, ইস আমার যদি এটা হইতো, ঠিক আছে, ইস আমার যদি বউ থাকতো, ইস আমার যদি বাচ্চা থাকতো। ভাইয়া এখন ধরেন হচ্ছে অনেক সময় মানুষজন আমরা বলি যে ইস আমি যদি বাচ্চা হইতাম, আমি যদি আবার ছোট হইতে পারতাম, যে আমি যদি বাচ্চা হইতে পারতাম। তো একটা জিনিস দেখেন খেয়াল করে, ইস ওয়েরে কিন্ড, এটা মানে কি, আমি যদি বাচ্চা হইতাম। আবার ইস হেটে কিন্ড, ইস, আমার যদি বাচ্চা থাকতো। হ্যাঁ আমার যদি বাচ্চা থাকতো। দুইটা কি একই? দুইটা কিন্তু একরকম না। এরকম বেশ কয়েকটা জিনিসপত্র একটু আমরা ফরবিরাইটিং করলাম। এইটা এমন একটা লেখা, এটা খুব বিখ্যাত একটা লেখা। এটার যে লেখক আছে জর্জ লুইস বর্গেস, এটা একটা সাহিত্য লেখা বলতে পারেন। উনি কুর্স ফর জাইনেম টড, তার মৃত্যুর কিছুদিন আগে এই লেখাটা লিখে গেছে। মৃত্যুর কিছুদিন আগে তার বিভিন্ন উপলব্ধি থেকে জর্জ লুইস বর্গেস এই লেখাটা লিখে গেছে, এবং এই লেখাটার ভিতরে কনজাংটিভ সয়ের ছড়াছড়ি। এই জন্যই হচ্ছে আমরা কনজাংটিভ সয়টা যাতে সবচেয়ে ভালো মতো শিখতে পারি, এই জন্য আপনাদের জন্য এটা উপহার হিসেবে নিয়ে আসছি। এই লেখাটার নামই হচ্ছে ওয়েন ইশ মাইন লেবেন নখ আইনমাল লেবেন খুইনতে, ওয়েন যদি আমি আমার জীবন আরো একবার বাঁচতে পারতাম, মানে হচ্ছে আমি যদি আমার জীবন আরো একবার যদি অতিবাহিত করতে পারতাম, বা আমি যদি আমার জীবনটা আরো একবার যদি আমি অন্যরকম ভাবে কাটাইতে পারতাম। অনেক সময় ইচ্ছা হয় না এরকম আপনাদের, যে ইস আমি যদি আবার শুরু থেকে শুরু করতে পারতাম জীবনটা, তাহলে আমি কি করতাম। অনেক অনেক কাজ আছে না, যে আমি আমার জীবনকে আসলে যদি পরিপূর্ণভাবে একবারে শুরু থেকে আবার নতুন করে শুরু করতে পারতাম, তাহলে কি করতেন? এটা ডয়েস কি করতেন শালা? বয়স্ক শুরু করতাম ভাইয়া। যে ফাঁকিগুলো ছোটবেলা থেকে দিয়ে আসছি, ওগুলো আর দিতাম না। আর কে কি করতেন? ভাইয়া এসএসসির পরে বয়স্ক শুরু করতাম। আচ্ছা জি ভাইয়া ঠিক, আমি এসএসসির পরেই ভাষা শেখা শুরু করে দিতাম। আচ্ছা, আর কে কি করতেন উল্লেখযোগ্য কিছু? আজ মনে হচ্ছে চলে যেতাম। ভাই আমার এত লাগবে না ভাই, আমার 4 বছর নেই। ওকে, চলেন আমরা দেখি আমাদের যে লেখক সে হচ্ছে কিরকম ভাবে ইয়ে করতেছে। আর কে অর্থের কথা বললেন, যে কোনটার অর্থ কি? লেবেন মানে হচ্ছে টু লিভ, মানে বাঁচা। আমি যদি আরো একবার আমার জীবন, মাইন লেবেন আমার জীবন, নখাইনমাল আরো একবার,
লেবেন মানে বসবাস করা বা হচ্ছে টু লিভ। কোয়েন্টে কোয়েন্টে তো আমরা জানি না, কোয়েন্টে জানি। হ্যাঁ, এটা হচ্ছে যদি পারতাম, যদি এরকম একটা সুর যদি আমাদের চলে আসে, তাহলে আমরা এইভাবে করে বলতে পারি খুব সহজেই এই জিনিসগুলোকে। দেখেন, আমরা এত বড় একটা লেখা যেটা খুবই সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং খুব মজার জিনিসটা। Wenn ich mein Leben noch einmal leben könnte, im nächsten Leben würde ich versuchen, mehr Fehler zu machen. Im nächsten Leben, পরের জীবনে, würde ich versuchen, আমি চেষ্টা করতাম, mehr Fehler, আরো অনেক বেশি ভুল, zu machen, করতে। খেয়াল করে দেখেন তো, সব জিনিসপত্রগুলো আমরা শিখছি না, ছড়াই ছিটায় শিখছি না। প্রথম থেকে যদি আমরা দেখি, কনজাংটিভস কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে? কোয়েন্টে ব্যবহার করা হয়েছে, উডে ব্যবহার করা হয়েছে, তাই না? এটা কোনো বই না, এটা সাহিত্য লেখা আর কি। এটা জাস্ট আপনি এটা লিখে গুগলে সার্চ করলেই হবে, ওয়েন ইশ মাইন লেবেন নখ আইনমাল লেবেন কোয়েন্টে দিলেই দেখবেন যে এই জিনিস চলে আসছে। আমি পরের জীবনে, মানে এই যেই জীবনটা যেটা আপনি চাচ্ছেন মনে মনে, ভুনস, যদি আপনি আপনার জীবন চাইতেন, ধরলাম আছে আপনার কাছে হয়তো আলাদিনের চেরাগ আছে, ওই আলাদিনের চেরাগের যে জিন আছে তাকে বললেই হচ্ছে সেই ভুনস পূরণ করে দিবে। সে খুব ডিটেইলে এইসব জিনিসগুলোকে হচ্ছে চিন্তা করছে, যদি আমি আমার জীবন আরো একবার বাঁচতে পারতাম, তাহলে এই যে জীবনটা আমি পাবো, এই জীবনে আমি লেবেন ইন নেক্সটেন লেবেন মানে এই পরের জীবনে, wurde ich versuchen, was bedeutet versuchen? চেষ্টা করা বা চেষ্টা করা, genau, চেষ্টা করা। আমি হচ্ছে তাহলে চেষ্টা করতাম। mehr Fehler zu machen যখন হয়ে গেছে, এইখানে zu machen কই থেকে আসছে? ইনফিনিটিভ মিটসু। এরকম হইতে পারে 2টা 3টা 4টা বাক্য হয়ে যেতে পারে, কানেক্টর একের পর এক ব্যবহার করা লাগতেছে, কোনো সমস্যা নেই, ভেঙে দেখবো আমরা। ওয়েন দিয়ে তো যদি বলে, এটা তো আমরা বুঝি না, তো ওয়েন দিয়ে যদি বলছে, এখানে একটা কানেক্টর দিছে, তারপরে দিছে হচ্ছে ইম নেক্সটেন লেবেন würde ich versuchen mehr Fehler zu machen, আরো বেশি ভুল করতে চাইতাম। Ich würde nicht mehr so perfekt sein wollen, আমি আর পারফেক্ট হতে চাইতাম না। হ্যাঁ, আমি হচ্ছে মানে পারফেক্ট বলতে কি বুঝে? নিখুঁত, আমি আর এত নিখুঁত, nicht mehr so perfekt sein wollen, ich würde mich mehr entspannen, ich wäre ein bisschen verrückter als ich es gewesen bin, ich würde viel weniger Dinge so ernst nehmen। এই যে পুরো একটা বাক্য, ich würde, আমরা আগে হচ্ছে যেটা করছিলাম যে দেখি যে কোন জায়গায় কনজাংটিভস হয়ে আছে, would were, তাই না? এবং তারপরে হচ্ছে would। তো সব জায়গায় ich würde nicht mehr so perfekt sein wollen, হতে পারে এরকম যে আমাদের শেষের দিকে কি হয়েছে, ভার্ব কয়টা আছে এখানে? হতে পারে, কোনো সমস্যা নেই, আপনার অর্থ প্রকাশ করার জন্য যে আপনার দরকার হয়, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আপনি যুদ্ধ করতেছেন, আপনার শুধু AK-47 দিয়ে কাজ হচ্ছে না, আপনার গ্রেনেড লাগতেছে, আপনার রকেট লঞ্চার লাগতেছে, ব্যবহার করবেন, ঠিক আছে। কেমনে?
Ich würde nicht mehr so perfekt sein. এটা শুধু sein দিয়ে যদি বলতাম তাহলে আমি আরো নিখুঁত হইতাম না, এরকম হইতো আর কি। কিন্তু হইতে চাইতাম না বলেন কি চাওয়া না, মডেল ভার্ব। হ্যাঁ, উডেন এখানে চাওয়ার তো না, উডেন হচ্ছে যখন কোনো কিছু করার কথা বোঝায়। যে একটু আগে বললাম না, ইস আমি যদি জার্মানিতে যাইতে পারতাম, ওই যে এটা কাজ করা। ইস আমি যদি এখন যদি ভাত খাইতে পারতাম, আমি যদি বিরিয়ানি খাইতে পারতাম, আমি যদি চাকরি করতে পারতাম, আমি যদি অনেক টাকা উপার্জন করতে পারতাম, এই যে যখন কাজকর্মগুলো হয় তখন ক্ষেত্রে হচ্ছে wurde বসে। Ich würde nicht mehr so perfekt sein wollen. আমি এত বেশি পরিমাণে নিখুঁত হইতে চাইতাম না। Nicht mehr so perfekt, এত নিখুঁত। Ich würde mich mehr entspannen. Was bedeutet entspannen? আরামদায়কভাবে কাটাই দিত। এটা হচ্ছে sich entspannen। জি ভাই। পড়ছেন না? রিফ্লেক্সিভ জি। entspannen কি? রিল্যাক্স, এটা হচ্ছে বিশ্রাম করা। রেস্ট করা। হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম করা। তো আমি বিশ্রাম করতে যেতাম, শুধু এইটুকু বলছে, মেয়ার বলছে না। আমি আরো বেশি বিশ্রাম করতাম। Ich wäre ein bisschen verrückter. verrückt পাগল, ঠিক আছে। এটা হচ্ছে ওই আসল জীবনের যেরকম আমরা পাগল দেখি বা পাবনায় যেগুলো থাকে ওইগুলো না। এটা হচ্ছে আপনি আর একটু পাগলাটে ভাব বলতে পারি আমরা। আমি আর একটু মানে হয়তো আর একটু ম্যাড হইতাম, আর একটু ক্রেজি হইতাম, আর একটু ডেসপারেট হইতাম, এরকম টাইপের। যে ich wäre ein bisschen verrückter, আমি তুলনামূলক আরো একটু বেশি পাগলাটে হইতাম। als ich es gewesen bin, gewesen কই থেকে আসছে এটা? সাইন থেকে আসছে ভাই। কেন সাইন থেকে আসছে? কেমনে আসছে হয়তো ধারণা নেই, দেখা দিই কেন। এটা সাইন তো আছে, সাইনের পারফেক্ট, পেটের না পারফেক্ট। ich bin gewesen, এইটা হচ্ছে একই কথা ভিন্নভাবে বলা যায়। zum Beispiel ich war Kind, আমি বাচ্চা ছিলাম। ich war in Dhaka, আমি ঢাকায় ছিলাম। los geht's। ich bin gewesen, এটা হচ্ছে আমাদের পারফেক্ট। আমি এইটুকু মানেই হচ্ছে আমি ছিলাম, এবং এইটুকু হচ্ছে কোনটার অর্থ সমান সমান ওয়া বা ওয়ারেন, যেটা আর কি, ঠিক আছে। ich war মানে হচ্ছে আমি ছিলাম। এখন কথা হচ্ছে আমরা এটারে প্রতিস্থাপন করব। ich bin gewesen তো পারফেক্ট তো আমাদের যেই পার্টিসিপ ছয় আছে এটা এখানে থাকবে আর এটা মাঝখানে থাকবে। ich bin Kind gewesen, আমি ich war ein Kind, ধরেন এরকম আমি একটা বাচ্চা ছিলাম। ich bin ein Kind gewesen। তারপর আরেকটা জিনিস কেমনে হইতে পারে, ich war in Dhaka, আমি ঢাকায় ছিলাম। তো এখানে in Dhaka যেটা আছে, ich bin in Dhaka gewesen, আমি ঢাকায় ছিলাম। এভাবে করে বলা যেতে পারে। আমাদের সব ধরনই জানতে হবে, কারণ লেজেন কখন কিরকম ভাবে আসে আমরা তো বুঝবো না। আর এটারে জাস্ট যখন এরকম আলসের মতো
একটা যখন আমাদের কানেক্টর চলে আসতেছে, এখানে কি হচ্ছে, আলস যেহেতু নেবেন জার্জ ও বিনটারে পরে পাঠিয়ে দিল, আলস ইস এস গেবেজেন বিন, যেমনটা আমি ছিলাম বা যতটা আমি ছিলাম তার চেয়েও বেশি পরিমাণে আমি পাগলাটে, অল্প বিস্তর পাগলাটে হইতে চাইতাম। Ich würde viel weniger Dinge so ernst nehmen. So ernst মানে হচ্ছে বলতে পারেন এইটাই মানে হচ্ছে সিরিয়াসলি, সিরিয়াসলি পুরাটুকু একসাথে একটা অর্থ আসে। সিরিয়াসলি বা এটাকে বাংলায় বললে কি বুঝছি আমরা, গুরুত্ব সহকারে। Ich würde viel weniger Dinge so ernst nehmen, মানে সো ernst এর সাথে নেমেন যখন হয়, নেমেন না মানে হচ্ছে নেওয়া আর কি, গুরুত্ব সহকারে নেওয়া। এখন এখানে আমাদের দুইটা পার্টে জিনিসটা ভাগ করে বলছে যে ওয়েনিগার ডিঙে মানে অল্প জিনিসপত্র, অল্প অল্প জিনিস বা কম জিনিস, কিন্তু তার আগেও একটা শব্দের কথা বলছে, এটা হচ্ছে ফিল, আরো অনেক কম জিনিস আমি হচ্ছে সিরিয়াসলি নিতাম। হয়তো দেখা গেছে সে যেই জীবন সে পার করছে, সেই জীবনে সে আসলে প্রচুর জিনিসপত্রে হচ্ছে সিরিয়াসলি নিছে, বউ বাচ্চা, বাচ্চার স্কুল, চাকরি, ঠিক আছে, টাকা জমানো, এটা করা ওইটা করা, পরিবারকে দেখা, অসুস্থ মা বাবাকে দেখা, এরকম হয়তো আরো হাজারো তার জিনিস তার জীবনে ছিল। এত জিনিস যে সে সিরিয়াসলি নিছে, সে আসলে চাইছে যে তার পরের জীবনে সে যদি জীবনটা জীবিত আবার নতুনভাবে বাঁচতে পারতো, তাহলে আরো অল্প পরিমাণ জিনিসপত্র সে সিরিয়াসলি নিত। তো ঠিক বুঝতে পারছি আমরা এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পড়ছি? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। জি ভাই, বুঝতে পারছি। মজার না? জি ভাই। এখন হচ্ছে আমরা দেখব পরের পিকচারগুলো। Ich würde nicht so gesund leben. wurden যখন থাকে তখন আমাদের ঘুরায় ফিরে কি হয়ে যায়, শেষে ভাব থাকে না? হ্যাঁ, এটা মডেল ভার্বের মতো পুরোটা। nicht so gesund মানে এত এত সুস্থ স্বাস্থ্যকর জীবন, আমি এত বেশি তেল খাবো না, এত বেশি মিষ্টি খাবো না, এত বেশি এটা খাবো না, এত বেশি ওইটা খাবো না, এবং আমি হচ্ছে এরকম ব্যায়াম করব, এটা করব, সেটা করব, এই যে একটা গেজুন্ট লেভেল আছে, এইটা হচ্ছে আমি করতাম না। ich würde nicht so gesund leben, gesund ernährung হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ভাবে ওইটার কথা বলছে যে ich würde nicht so gesund leben, আমি আর এত স্বাস্থ্যকর জীবন, এতটাও স্বাস্থ্যকর জীবন হচ্ছে আমি জীবন যাপন করতাম না। Ich würde mehr riskieren, würde mehr reisen, Sonnenuntergänge betrachten, mehr Bergsteigen, mehr in Flüssen schwimmen. দেখেন সব একই স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। এখন আর কনজাংটিভ সয়গুলোতে দাগাচ্ছি না, বেশি দাগাদাগি হয়ে যাচ্ছে বলে। এখানে দেখেন তো মেয়া রিস্কিয়ারেন, রিস্কিয়ারেন আমরা ওই যে ঝুঁকি নেওয়া বা রিস্ক নেওয়া যে দিয়ে যেটা বুঝি, ঠিক আছে, আমি আরো অনেক বেশি রিস্ক নিতাম। Ich würde mehr riskieren, würde mehr reisen, আরো বেশি পরিমাণ ভ্রমণ করতাম। Sonnenuntergänge, মানে সূর্যের নিচে সানসেট,
এইটা অ্যাকচুয়ালি হচ্ছে সানসেট বলতে যেটা বোঝায় এটা হচ্ছে গাং, সূর্যোদয়। এবং এটা হচ্ছে প্লুরাল। সূর্যাস্ত বলো নাকি? হ্যাঁ, অবশ্যই। দেখেন, সনেন উন্টারগাং, সূর্য ডুবি ডুবি করতেছে, এবং এটার ডেয়ার সনেন উন্টারগাং দি সনেন উন্টারগেঙ্গে। পেলাম? এখন বলতে পারেন ভাইয়া আচ্ছা ঠিক আছে, এটা তো হইল, সূর্য ডুবি যাচ্ছে, সূর্য উঠে গেলে কি হবে? Aufgang. Sonnenaufgang. সনেন আফগান, এবং এই সেম গাং গাং রয়েছে, ওইটাও ডেয়ার ছিল, এটাও ডেয়ার হবে তাহলে, তাই না? সনেন আফগাং এটাও ডেয়ার, এবং গেঙে, পুরো জিনিসটা তফাৎটা কোনটা? Unter der Haut. এটা হচ্ছে ডুবে যাওয়া, আর একটা হচ্ছে সূর্য ওঠা। উন্টার উন্টার মানে হচ্ছে নিচে, আর আউফ হচ্ছে ওই যে উপরের দিকে উঠতেছে, যে সূর্য সকালের দিকে উপরের দিকে ওঠে না, আস্তে আস্তে আলো ছড়ায় দেয়। উন্টার জি ভাইয়া। এটা হচ্ছে যখন সূর্য ডুবি ডুবি করে আর কি, উন্টার গান। এটার বহু বচন হইলে হচ্ছে আউফ গেঙে, অনেকগুলো সূর্য উদয়, অনেকগুলো সূর্য আস্ত, জনেন উন্টার গেঙে, ওইভাবে করে আসবে। আলাস ক্লার? ভাই গাং অর্থ কি? গাং মানে তো নদী। আপনাদের আপনাদের এলাকায় বলে না গাং? জি ভাই। গাং মানে তো নদী। ভাইয়া সূর্যের প্লুরাল হবে? কি? সূর্য তো একটাই, আপনি বলেন অনেকগুলো সূর্য। না না, অনেকগুলো সূর্য না, মানে অনেকগুলো সূর্য উদয়, অনেকগুলো সূর্য আস্ত। সরি, ওগুলোর মানে কি হইলো ওই যে এক একটা? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাবো, এটা বোঝানোর জন্যই তো। সানরাইজ, অনেকগুলো সানরাইজ যদি হয়, যেমন ধরেন হচ্ছে আপনি কুয়াকাটা গেছেন, আপনি ওইখানে গিয়ে হয়তো 5 দিন 5 বার সূর্য উদয় দেখছেন। সূর্য তো একটাই, কিন্তু সূর্য উদয় যেটা বিভিন্ন আলাদা আলাদা দিনে দেখছেন, ওটা কি আর একদিন? একদিন তো না, অনেকগুলো দিন না, ওইটার কথা বলছে। এখানে বলছে বেত্রাক্টন, বেত্রাক্টন। যে ভাইয়া যে রিস্কে আরে নাকের লাইনটা ওর হ্যাঁ, পরে যে উডে দিছে, এই উডেটা না দিলে মেয়ার রাইতেন দিলে হইতো না সেন্টেন্সটা? এটা হচ্ছে এইভাবে দিলে সবচেয়ে স্বাধীনভাবে ওর মতো করে অর্থ প্রকাশ করতে পারতেছে, ও শুধুমাত্র ইস্টারে হচ্ছে উজ্জ্ব রাখছে, আর কিছু করে নাই এখানে। যেমন ওই যে ভাইয়া পরের লাইনে আবার মেয়া বার ড্রাগস ঠিক দাও, ওখানে উডে দেওয়া নেই আর কি। দিছে, কোনো সমস্যা নেই, বোঝা তো যাচ্ছে না? জি ভাই, বোঝা তো যাচ্ছে, বোঝা এটা গেলেই। মানে রাইটারের মতো করেছে। হ্যাঁ হ্যাঁ, রাইটার মানে সাহিত্যের কথার ভাবের প্রয়োজনে আসলে অনেকভাবেই বলা লাগতে পারে, যেভাবে করে দরকার সেভাবে করে ব্যবহার করছে, আমরা জাস্ট এটার সাথে ব্যালেন্স করার চেষ্টা করতেছি, অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। তাহলে এই যে বেত্রাক্টন, সনেন উন্টারগেঙে বেত্রাক্টন, এই বেত্রাক্টন এটা হচ্ছে মানে দেখা, এরকম ভাবে বলতে পারেন, অবজার্ভ করা, টু অবজার্ভ। মানে আমরা যখন এরকম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে না, অবলোকন করি আমরা, ভাই বিবেচনা করা বলছিল। অবলোকন করা, এবার তো এক একটার তো অনেকগুলো অর্থ আছে। এই যে টু কনসিডার, ঠিক আছে, খুব সাবধানে দেখা, ওইটা হচ্ছে ওই যে আপনি সেই বিবেচনা করার কথা বলতেছেন। আর এই যে অবজার্ভ করা, চোখ দিয়ে দেখা, টু সাইড, টু লুক অ্যাট, এই যে দেখা দেখির যত বিষয়টি হয়ে আছে, এটা হচ্ছে একটা শব্দ যেটা হচ্ছে বেত্রাক্টন। উচ্চারণ করেন তো। Etwas betrachten. Betrachten. বেত্রাক্টন, Jemanden betrachten. Etwas betrachten. betrachten, Betrachten. betrachten. So, Sonnenuntergänge betrachten. Ich würde, এটা ওইটা কোন জায়গা থেকে এটা নিয়ে আসছে, এই যে মেয়ার যেটা আছে, এই মেয়ারটা আমাদের এখনো আছে, আরো বেশি পরিমাণে, আরো বেশি পরিমাণে আমি সূর্যাস্ত দেখতাম। মেয়ার
Bergsteigen, steigen, einsteigen, umsteigen, এগুলো তো আমরা দেখছি। Bergsteigen আবার কি জিনিস? শুধুমাত্র berg, শুধুমাত্র berg মানে হচ্ছে এরকম পাহাড়। আর পাহাড় পর্বতে ওঠা, ক্লাইম্বিং করা না অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে ওই যে ট্রেকিং করা আমরা বলি না অনেক সময়, ওইটাই Bergsteigen, স্টাইগেন, Bergsteigen মানে হচ্ছে মাউন্টেনে ওঠা, বিভিন্নভাবেই উঠতে পারে মানুষজন। মেয়ার Bergsteigen, আরো বেশি পরিমাণে পাহাড়ে উঠতে চাইতাম। মেয়ার ইনফ্লুয়েন্সেন schwimmen, schwimmen নদীতে সাঁতার গোসল করা, আরো বেশি পরিমাণ নদীতে গোসল করতাম। তাহলে দেখেন কত সুন্দর না উইশগুলো, কত ছোট ছোট, যে আমি আরো বেশি রিস্ক নিতাম, ich würde mehr riskieren, আমি আরো বেশি ভ্রমণ করতাম, würde mehr reisen, Sonnenuntergänge betrachten, আমি আরো বেশি পরিমাণ অবলোকন করতাম, সূর্যাস্ত, আরো বেশি পরিমাণ সূর্যাস্ত দেখতাম। এবং মেয়ার Bergsteigen, আরো বেশি পরিমাণে আমি পাহাড়ে উঠতাম, পর্বতারোহণ করতাম। মেয়া ইনফ্লুয়েন্সেন schwimmen, ফ্লুসেন হচ্ছে নদী, তো আমি আরো বেশি নদীতে গোসল করতাম। ফ্লুস হচ্ছে নদী, আর ফ্লুসেন হচ্ছে অনেকগুলো নদী, একাধিক নদীর কথা বলছে এখানে। মেয়া আরো বেশি পরিমাণে হচ্ছে নদীগুলোতে গোসল করতাম। এইটুকু ক্লা অনেক কঠিন লাগতেছে? কেউ আছেন না এরকম ভাইয়া। যে ভয়ঙ্কর কঠিন লাগতেছে, কিছু বুঝতেছেন না? কবিতার মতো লাগতেছে। হ্যাঁ, ওটা ওরকমই আর কি, মানে কবিতা, গদ্য, পদ্য, সাহিত্য আর কি। Ich war einer dieser klugen Menschen. Klug. Was bedeutet klug? শুধু klug. বুদ্ধি তো শিয়াল শিয়াল, চালাক ঠিক আছে। শিয়ালে আমরা সবসময় ঈশপের গল্পে কি দেখি? ক্লেভার ক্লেভার ফক্স হ্যাঁ, যে সে হচ্ছে সবসময় বুদ্ধিমান থাকে আর কি, মানে ওটা হচ্ছে একটু নেতিবাচক বুদ্ধিমান বলে যদিও, কিন্তু এটা হচ্ছে ইতিবাচক বুদ্ধিমান হিসেবে বলছে যে আমি ich war einer dieser klugen Menschen। অর্থ কি এটা? দেখি তো কে কে পারেন বলতে। আরো একবার বুদ্ধিমান মানুষ হইতে পারি। হুম, চালাক মানুষ কি? আমি একটা বুদ্ধিমান মানুষ হইতে চাইতাম ছিলাম ইলাম এখানে বাঘ। হ্যাঁ, genau, এতক্ষণ ধরে তালে তালে দেখতে দেখতে হইতাম চাইতাম এর ভিতরেই চলে আসছেন, কিন্তু এখানে খেয়াল করে দেখেন তো কি আছে এটা। এটা কি বেরে আছে? এটা ছিলাম। ich war einer dieser klugen Menschen, আমি ছিলাম সেই বুদ্ধিমান মানুষদের একজন, ঠিক আছে। সেই আসছে হচ্ছে ওই যে দিজার, আইনার হচ্ছে একজন, ক্লুগেন মেনশন আমি ছিলাম হচ্ছে সেই বুদ্ধিমান মানুষগুলোর মধ্যে একজন। দি jede Minute ihres Lebens fruchtbar verbrachten, যারা, এই যে দি, এই দিটা কি? রিলেটিভ জার্টস, রিলেটিভ জার্টস। আমি হচ্ছে ওই মানুষগুলোর মধ্যে একজন মানুষ, বুদ্ধিমান মানুষ ছিলাম, যারা প্রতি মিনিটে jede Minute ihres Lebens, যে যারা জীবনের, তাদের জীবনের প্রতিটা মিনিট, ফ্রুক্ট বা এটা হচ্ছে ফলপ্রসূ, বা হচ্ছে আপনি প্রোডাক্টিভ বলতে পারেন, যে প্রোডাক্টিভ হিসাবে ফারব্রাকটেন, যে কাটাইতে চাইতাম। আমি আরো বেশি পরিমাণে প্রোডাক্টিভলি আমি হচ্ছে প্রত্যেকটা মিনিট
কাটাইতে চাইতাম নাকি কাটাইতাম? কাটাইতাম। কাটাইতাম। ঠিক আছে, এইটা ফারব্রাকটেন কই থেকে আসছে? ফারব্রিংগেন থেকে আসছে। ব্রিংগেন ফারব্রিংগেন ফারব্রিংগেন, ফারব্রাকটেন। Wir verbrachten. ঠিক আছে, যতগুলো ব্রিঙ্গেন টাইপের জিনিসপত্র আছে, মিট ব্রিঙ্গেন কি হবে? মিট ব্রাকটেন। ব্রাকটেন ঠিক আছে, এরকম ভাবে হবে। তো এটাও হচ্ছে ফারব্রিঙ্গেন মানে হচ্ছে আউসগেবেন মানে ওই স্পেন না? কোনটা? আউসগেবেন হ্যাঁ, আউসগেবেন মানে তো খরচ করা, খরচ। টাকা পয়সা খরচ করা, এরকম। তো এটা তো হচ্ছে একটা কথা বলছে যেটা কিন্তু কনজাংটিভ না, এখানে এখানে সে তার রিয়েলিটির কথা বলতেছে, যে সে আসলে ওই অনেকগুলো বুদ্ধিমান মানুষের মধ্যে কথা বলতেছে, যে ওই বুদ্ধিমান মানুষগুলোর মতো ছিল যে হচ্ছে তার জীবনকে প্রোডাক্টিভলি কাটাইতো, ওইভাবে করে হচ্ছে সময় অতিবাহিত করতো। ফারব্রিঙ্গেন, সাইট ফারব্রিঙ্গেন বলে না, সময় কাটানো। আর এটা হচ্ছে ফ্রুট বার ফারব্রিঙ্গেন, ওরকম ভাবে যদি বলি তাহলে হচ্ছে সে ফ্রুটফুল, মানে হচ্ছে আরো বেশি প্রোডাক্টিভ, আরো বেশি পরিমাণে কর্মঠ, আরো বেশি পরিমাণে সময়কে কাজে লাগায়, হচ্ছে ধরেন হচ্ছে বেশি পরিমাণে অ্যাক্টিভ, চালু, অনেক বেশি পরিমাণ সক্রিয়, এরকম ভাবে হচ্ছে আমি কাটাইতাম। কিন্তু এই কাটাইতাম এটা এখন আর আমাদের স্বপ্নের মধ্যে, কল্পনার মধ্যে নাই, যেটা হচ্ছে তার জীবনের কথা বলতেছে, জি আমি যদি এই জীবনটা পাইতাম তাহলে আমি এটা 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 করতাম। কিন্তু এটা হচ্ছে তার বাস্তবতা, যেটা আসলে সে ছিল, সে আসলেই বুদ্ধিমান মানুষ ছিল, এবং ওই অনেকগুলো বুদ্ধিমান মানুষের মধ্যে একজন ছিল যারা হচ্ছে আসলে তাদের জীবনটাকে অনেক বেশি পরিমাণে ফ্রুটফুল বা হচ্ছে প্রোডাক্টিভ ভাবে হচ্ছে তাদের সময়গুলো কাটায়। Freilich hatte ich auch Momente der Freude, aber wenn ich noch einmal anfangen könnte, würde ich versuchen, nur noch gute Augenblicke zu haben. Freilich hatte ich auch Momente der Freude. Momente der Freude, এইটা হচ্ছে মানে একসাথে, হ্যাঁ, দুইটা যদিও আলাদা আলাদা লাইনের ভিতরে পড়ে গেছে, কিন্তু এটা হচ্ছে পুরোটা একসাথে। হ্যাঁ, একটা হাইলাইট করে দিই, এটা আরো গুরুত্বপূর্ণ। মোমেন্টে ডিয়ার ফ্রয়েডে, ফ্রয়েডে এটা মানে হচ্ছে হাসি খুশি বা আনন্দের। মোমেন্টে ডিয়ার ফ্রয়েডে এটা হচ্ছে আনন্দের মুহূর্ত। ফ্রাইলিশ হাটে ইস আউক মানে অবশ্যই আমার আরো কিছু খুশির বা আনন্দের মুহূর্ত ছিল, আবা কিন্তু wenn ich noch einmal anfangen könnte, যদি আমি আরো একবার আমার জীবন মানে আরো একবার যদি আমি শুরু করতে পারতাম, anfangen könnte, বুঝতে পারছেন এটা? করতে পারতাম। হ্যাঁ, কিন্তু যদি, এই যে এখানে ওয়েন আছে না, ও তো আমাদের সব ভার্ব এবং মোডাল ভার্বকে কিক দিয়ে লাস্টে নিয়ে চলে গেল। ওয়েন ইস নখ আইনমাল আনফাঙ্গেন খুইনতে, যদি আমি আরো একবার, নখ আইনমাল মানে আরো একবার শুরু করতে পারতাম, würde ich versuchen, আমি চেষ্টা করতাম, nur noch gute Augenblick zu haben. Augenblick হচ্ছে মানে কি বলে আপনার, চোখে চোখে দেখা না, এই যে যেমন হচ্ছে চোখে ভালো ভালো জিনিস দেখা, চোখের ভালো ভিউ, যে আমার হচ্ছে আরো কেমনে বলতে পারি, মানে হচ্ছে
সাইট আর কি, যে আপনি হয়তো হচ্ছে চোখের সামনে সুন্দর সুন্দর জিনিস দেখতেছেন, চিত্রপটও বলা যায় না, এটা হচ্ছে চোখের সামনে আমরা যা দেখি আর কি। এই জিনিসগুলো সে হয়তো আর কুৎসিত জিনিস এত দেখতে চাইতো না, সে ভালো ভালো জিনিস দেখতে চাইতো, পাইতে চাইতো, ভালো ভিউগুলো ওটা দেখতে পাইতে চাইতো। ধরেন রাইজেনে গেলে যেরকম হয়, পাহাড়ের উপর থেকে দেখলে যেরকম সুন্দর ভিউ আসে না, ওই রকম আর কি, আই ভিউ। নূর নখ গুটে আউগেন ব্লিকসে সুহাবন, শুধুমাত্র ভালো আইসাইট বা হচ্ছে আমি চেষ্টা করতাম শুধুমাত্র ভালো মুহূর্তগুলোরে উপভোগ করতে বা ভালো মুহূর্তগুলো পাইতে, এরকম ভাবে আসলে ভাবে বোঝাচ্ছে। এইটা নিয়ে আপনাদের একদিন ক্লাস নিয়েছিলাম, মনে পড়ে নাকি দেখেন তো। ফালস ডু এস নকনিক ভাইস্ট aus diesen besteht nämlich das Leben nur aus Augenblicken, vergiss nicht den jetzigen। এখানে পরবর্তীতে বলছে ফালস যদি, এবং ফালস মাঝে মাঝে ধরেন আমরা এরকম বলি না, বাই এনি চান্স, যদি বাই এনি চান্স, যদি বাই এনি চান্স তুমি যদি এখনো না জানো, ফালস ডু নক নিক ভাইস্ট, এখনো মানে এইটা যদি তুমি আরো না জানো, যদি তুমি এখনো না জানো, aus diesen besteht nämlich das Leben, যে এই জিনিসগুলো দিয়েই তো জীবনটা আসলে গঠিত হয়। nur aus Augenblicken, শুধুমাত্র মুহূর্ত দিয়ে, vergiss nicht den jetzigen, যে এখনকারটা ভুলে যেও না, vergiss nicht, vergessen ওইখান থেকে আসছে, den jetzigen মানে হচ্ছে এই যে এখন বর্তমানে যেটা আছে এটা হচ্ছে ভুলে যেও না। ভাইয়া ফালসের জায়গায় এখানে তো ভেনও দেওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, ওটা ওয়েন দেওয়া যাবে, কিন্তু ওয়েন হলে একটু আইনবিশেন জিসা, আপনি মোটামুটি শিওর তুমি জানো না, কিন্তু এটা হচ্ছে সম্ভাবনাটা কম যে কোনো কিছু, বুঝতে পারছেন? জি ভাই। কেমনে বলতে পারি আমরা, ich rufe dich an, falls du vergisst, ich rufe dich an falls du vergisst, আমি তোমাকে ফোন করতে ভুলে গেছি। নাইন আমি তোকে কল করবো যদি তুমি ভুলে যাও। যদি তুমি ভুলে যাও। মানে বাই এনি চান্স তুমি যদি ভুলে যাও, এই জন্য হচ্ছে আমি তোমারে ফোন করছি, ঠিক আছে? ফালস টু ফারগিস্ট ধরেন হচ্ছে যদি তুমি ভুলে যাও, আমি একে কল করছি। Geld mitzunehmen, আমি তোমাকে কল করছি যদি তুমি মানে তুমি টাকা, তুমি যদি বাই এনি চান্স তুমি যদি টাকা নিতে ভুলে যাও, ঠিক আছে, এই জন্য আমি তোমার ফোন করছি, আমি তোমার মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি, তুমি যদি ভুলে না যাও এই জন্যই আমি তোমার ফোন দিছি। বাই এনি চান্স তুমি যদি টাকা নিতে যদি ভুলে যাও, তুমি যদি চাবি নিতে ভুলে যাও, তুমি যদি এটা নিতে ভুলে যাও, তুমি যদি এটা করতে ভুলে যাও, এরকম অনেক কিছু হইতে পারে না, বাই এনি চান্স। কিন্তু যখন আমরা ওয়েন, আমি তোমাকে ফোন দিছি যদি তুমি ভুলে যাও, কিন্তু এটা কিন্তু একটু নিশ্চয়তা একটু বেশি না, মোটামুটি ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। আবার যখন, এটা কি দিয়েও কিন্তু এই অর্থটা বুঝে, আমি তোমাকে ফোন করব যখন তুমি ভুলে যাবা, হয় না? আমি তোমার তখনই ফোন দিব তখন যখন হচ্ছে তুমি ভুলে যাবা। বা রুফ মিশ আন
when du vergisst, when du etwas vergisst অথবা etwas brauchst, আমাকে কল দিও যখন তুমি কোনো কিছু একটা তোমার যখন প্রয়োজন হবে, যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে তখন আমার ফোন দিও। এই যে যখন এটা দিলাম যে বাই এনি চান্স যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে কল দিও, দুইটার অ্যাপ্রোচটা একটু ভিন্ন। ফালসটা যখন দেয় তখন হচ্ছে ওই রকম বুঝায়, ইট ওয়াজ অ্যাম্বিশন উনজিশা, একটু একটু অনিশ্চিত, একটু নিশ্চিত, বাই এনি চান্স। তুমি তো জানতেও পারো, তুমি তো বাই এনি চান্স নাও জানতে পারো। Falls du es noch nicht weißt, aus diesen besteht nämlich das Leben nur aus Augenblicken, vergesst nicht den jetzigen, এখনকারটা ভুলে যাও না। Wenn ich noch einmal leben könnte, যদি আমি আরো একবার যদি বাঁচতে পারতাম, würde ich von Frühlingsbeginn an bis in den Spätherbst hinein barfuß gehen। তো এখানে আবার কি বলছে, এখানে ফ্রুইলিং, বাংলাদেশেও তো ফ্রুইলিংই চলতেছিল কয়েকদিন আগে না? না, এখন তো চৈত্র মাস চলতেছে। জি ভাই, কপিল দেখাতে। গ্রীষ্মকাল হুম। জুমার সো ফ্রুইলিংস বেগিন, এটা হচ্ছে বসন্তের শুরু। Wurde ich von Frühlingsbeginn an bis in den Spätherbst, Herbst কোনটা? ধরেন হচ্ছে শরৎ হেমন্ত, যেটা শরৎ হেমন্ত মোটামুটি 2টা মাস ধরেই তো ডয়েচল্যান্ডে প্রত্যেকটা মাস হয় আর কি। বাংলাদেশে যদিও আলাদা আলাদা করে, আমরা ইংলিশ বেশি। ওখানে কি শীতকাল ছাড়া আর কিছু থাকে? হ্যাঁ হ্যাঁ আছে তো, 4টা কাল আছে ডয়েচল্যান্ডে। কি কি আছে? মানে উইন্টার, উইন্টার, ফ্রিলিং, এখন আমাদের এখানে ফ্রিলিং চলতেছে, কয়েকদিন পর জমার, জমারের পর কি হেrbst, এই যে 4টা কাল, প্রত্যেকটা 2-3 মাস করে। হ্যাঁ বলে শীতকালে, বর্ষায়ও কি মানে গ্রীষ্মকালে, তারপর বসন্তকালেও কি আপনাদের ওখানে বৃষ্টি হয়? হ্যাঁ বৃষ্টি হয়, বৃষ্টি মাঝে মাঝে হয়। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, বৃষ্টি শীতকালে হয়, বৃষ্টি জমারে হয়, বৃষ্টি ফ্রুলিংয়ে হয়, বৃষ্টি হেrbstে হয়, সব সময় বৃষ্টি। এবং মাঝে মাঝে আপনি বুঝবেন না যে বৃষ্টি পড়তেছে, বাসায় বেরোয়ার পরে তারপরে আপনি গিয়ে ওই বৃষ্টি পড়তেছে, ওই যে ছোট 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 গুড়ি 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 পানি, শাওয়ার টাইপের আর কি, রেইন শাওয়ার হয়। আপনি বের হওয়ার হয়তো 2-4-5 মিনিট পরে বুঝবেন, যখন দেখবেন মাথা ভিজে যাচ্ছে, জ্যাকেট ভিজে যাচ্ছে, ও বৃষ্টি পড়তেছে, এরকম হয়। আবার বাংলাদেশের মতো এরকম বড় বড় ফোঁটাওয়ালা বৃষ্টিও পড়ে। সবসময় কি রেগেন শিম বা রেগেন ইয়াকে নিয়ে রাখেন আপনি? হ্যাঁ আমি সাধারণত মানে এটা মেনটেন করি। এমনি হচ্ছে আপনার ওয়েদার ফরকাস্ট দেখে তো বোঝা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসলে প্রেসিপিটেশন কতখানি। তো সেই অনুযায়ী যদি দেখি বৃষ্টি হচ্ছে তাইলে এক ধরনের জ্যাকেট, এবং যদি বৃষ্টি না হয় তাহলে দেখা যায় হুডি, কিছু একটা ব্যাকআপ অবশ্যই রাখা লাগে। মানে আপনি দিনের মধ্যে ফকফকা দেখা গেছে রোদ, গরম লাগতেছে, লাভ নাই, আপনি বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, ততক্ষণে আপনার ঠান্ডা লেগে যাবে, একদম খুবই তাড়াতাড়ি সন্ধ্যার পরে ঠান্ডা পড়ে যায়। যাই হোক, এইখানে আমরা এই যে একটা শব্দ এখানে দেখতেছি, সেটা এখানে কি দেখেন তো, মনে পড়ে নাকি? ফুজ। ফুজ, ফুজ মানে হচ্ছে পা, আর বার ফুজ খালি পায়ে এটা হচ্ছে খালি পা। কেন এইখানে পুরো জিনিসটা দিয়ে যেটা বলতেছে যে একবারে বসন্তের শুরু থেকে একবারে হচ্ছে সে শরৎ হেমন্তের শেষ পর্যন্ত আমি হচ্ছে খালি পায়ে হাঁটতাম। আমি বসন্তের শুরু থেকেই শরতের শেষ পর্যন্ত খালি পায়ে হাঁটতাম। বার ফুজ গেন,
মানে হচ্ছে পায়ে, যে ফুসগেন এটা হচ্ছে পায়ে যাওয়া, পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া এরকম বোঝায়। আর বারফুসগেন মানে হচ্ছে খালি পায়ে যাওয়া। Und ich würde mehr mit Kindern spielen. আমি কি করতাম? শিশুদের সাথে খেলতাম। বাচ্চাদের সাথে খেলতে বাচ্চাদের সাথে আমি খেলতাম। würde spielen, আমি হচ্ছে বাচ্চাদের সাথে আরো খেলতাম। এখন আমি এই জীবনে যা খেলছি তার চাইতে আরো বেশি পরিমাণ বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম। Wenn ich das Leben noch vor mir hätte, যদি আমার সামনে এখনো জীবন থাকতো। ফন মিয়া, আমার সামনে, ঠিক আছে, সরি ফর না, ফর মিয়ার, আমার সামনে। ফর মিয়ার, ওয়েন ইজ দাস লেবেন নক ফর মিয়ার হেটে, যদি আমার জীবনটা এখন আমার সামনে যদি এখনো এই জীবন থাকতো তাহলে। আবা sehen Sie, ich bin 85 Jahre alt und ich weiß, dass ich bald sterben werde. কিন্তু দেখেন, আবা sehen Sie, ich bin 85 Jahre alt, আমি হচ্ছে 85 বছর বয়স আমার, এবং আমি জানি und ich weiß, dass যে ich bald sterben werde. এটা কি আর wurde আছে? না, এই werde কিসের werde? এটা ভবিষ্যৎকালের কথা বলছি। ভবিষ্যৎকাল না, এটা হচ্ছে বাইরে থেকে আসছে। become বা হচ্ছে হওয়া, এটা ওইখান থেকে আসছে। ওই যে ich werde Arzt, আমি ডাক্তার হব, হ্যাঁ ওইরকম। তো এটা হচ্ছে sterben মানে হচ্ছে ডেড, মৃত্যুবরণ করা। মানে হচ্ছে মৃত আর কি, এরকম বোঝাচ্ছে যে আমি শীঘ্রই মারা যাব, আমি হচ্ছে শীঘ্রই ও না না সরি 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 দাঁড়ান, যেটা বলছেন সাউলা ওটা ঠিক আছে। কারণ sterben এখানে হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। sterben এটাই মানে হচ্ছে মারা যাওয়া, এনশুলিং এটা মানেই হচ্ছে মারা যাওয়া, টু ডাই, ঠিক আছে, এটা মানেই হচ্ছে মারা যাওয়া। এই জন্যই হচ্ছে এখানে হচ্ছে যেটা বলছে ইস বাল্ড মানে শীঘ্রই, স্টারবেন ওয়েডে আমি হচ্ছে শীঘ্রই মারা যাব। কিন্তু দেখেন, এই যে আমি এখন 85 বছর বয়সের হয়ে গেছি এবং আমি জানি যে আমি শীঘ্রই মরে যাব। এটাই হচ্ছে জর্জ লুইস বর্গেস তার লেখার ভিতরে হচ্ছে ফুটায় তোলার চেষ্টা করছে, যে সে তার জীবনটা যদি আবার নতুনভাবে আবার যদি পাইতো, তাহলে হচ্ছে সে তার কোন কোন কাজগুলো কিভাবে করতে চাইতো, প্রত্যেকটা জিনিস খুব খুঁটায় আমরা দেখার চেষ্টা করছি, এবং পুরাটা কনজাংটিভ সয়ের একদম পুরা হচ্ছে আমাদের খুব চমৎকার একটা চর্চা হয়ে গেছে। আশা করি সবাই খুবই উপভোগ করছেন। একটা কোশ্চেন ছিল, ইয়া বিটিশন, ওই যে ফুলিংস যে লাইনটা, ওই লাইনটার সময় যে আন প্রপোজিশনটা ইউজ হয়েছে, ওইটা কিভাবে ইউজ হয়েছে? এটা কি প্রেক্ষিতে? এটা হচ্ছে কি বলতে পারেন আর কি, যে আনবিস, এটা পুরাটা হচ্ছে ফন, এটা তো একটা, আর এটা হচ্ছে আরেকটা, ফন এবং বিস। বিসের আগে যে হ্যাঁ, আগে আমরা এইটুকু দেখি, যে আমরা এইটুকু তো বুঝতে পারতেছি না, ফন বিস মানে ওই সময় থেকে শুরু করে ওই সময় পর্যন্ত, ঠিক আছে। কারণ এইখানে হচ্ছে আপনার আনবিস দিয়ে ওই অ্যাকচুয়ালি ওই ইয়াটা বুঝাইছে, এটা পুরো বিসটারে আনবিস দিয়ে বুঝাইছে আর কি। মানে ভাই এই দুইটা মুহূর্তের পাশাপাশি না? আমরা দেখি গুগল কিছু বলে নাকি। টেম্পোরাল প্রপোজিশন,
von an bis lokal keine Chance. Herein Barbuskel ওইটাই ওই তো ভাব অর্থে এটা একটু বুঝে নেন। আর সাহিত্যে আসলে অনেক কিছু আসে, হ্যাঁ, যেটা হচ্ছে নর্মাল ওয়াইজে আমরা এত বেশি ব্যবহার করি না। লিখিত যে জায়গাগুলো আছে এগুলোতে অনেক ধরনের ডিফারেন্ট গ্রামাটিক ওরা ব্যবহার করে। ইভেন আমরা যদি কবিতা পড়ি, কবিতা পড়লে দেখবেন এমন অনেক জিনিসপত্র আসে যেগুলো আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা যেমন হচ্ছে ধরেন কনজাংটিভ সোয়াই আমরা এইভাবে করে পড়তেছি, তারপরে আমরা কয়েকদিন আগে কি দেখছি যে প্রেটেরিটুম দেখছি না, এই যে প্রেটেরিটুম দেখছেন, প্রেটেরিটুম যেরকম প্রত্যেকটা ভার্বের জন্য আছে, কনজাংটিভ সোয়াই প্রত্যেকটা ভার্বের জন্য আছে আলাদা ভাবে, ঠিক আছে। ওইটা হচ্ছে বেশ কিছু ভার্ব আছে যেগুলোর হচ্ছে কনজাংটিভ সোয়াইটা হচ্ছে লাগে আমাদের অনেক, ঠিক আছে। বেশ অনেক জায়গাতেই ব্যবহার করা হয়, তবে ওইটা হচ্ছে সাধারণত ইয়াতে খুব বেশি একটা আসে না, মানে এগুলো হচ্ছে বেআইনসের সিলেবাসে এত বেশি পরিমাণে দেখায় না, বেআইনসের সিলেবাসে একদমই দেখায় না এগুলো বেস ওয়াই সে আইনসের সিলেবাসে দেখায়। তো দেখাই আপনাদের কোথায় যেতে উঠে গেল। আমরা জানি হচ্ছে ফিন্ডেন, তারপর ধরেন কমেন, তারপর ধরেন বেকমেন, wissen, geben, gehen, brauchen, schlafen, lassen। এই যে ভার্বগুলো আমরা দেখলাম, এগুলোর আমরা ভিন্ন ফর্ম আমরা জানি। যেমন এটা পারফেক্ট জানি না, গেফুন্ডেন, হাট গেফুন্ডেন। তারপর এটা যদি আমরা প্রেটারেটিভ বলি, ফান্ড, জানি না, এটার আলাদা একটা ফর্মই আছে যেটা হচ্ছে কনজাংটিভ সোয়াই। এটা হচ্ছে ফেন্ডে, কমেন, খেইমে, বেকমেন, বেকেইমে, wissen, wüsste, geben, geibe, gehen, ginge, brauchen, এটা হচ্ছে bräuchte, schlafen, schliefe, lassen, ließe। এগুলো হচ্ছে খুবই বেশি পরিমাণে ব্যবহার করা হয়, ইভেন হচ্ছে এই যে এগুলো ব্যবহার করলে কি লাভ, এগুলো ব্যবহার না করলে কি সমস্যা হইতো, এটা হচ্ছে মাঝখানে একটা ধাপ কমায় দেয়। কোন জিনিসটা? এগুলো একটা ভার্ব, এই ভার্বগুলো যখন আমরা কোনো কিছুর সাথে ব্যবহার করতে চাইতাম, আমাদের কনজাংটিভ সোয়ে যখন কোনো কিছু করার বিষয়ে আসতো, তখন আমাদের উডেন আসতো না। কোনো কিছু করার বিষয় যদি থাকতো, যেমন আমি জার্মানিতে ভ্রমণ করতে চাইতাম, আমি ঘুমাইতে চাইতাম, খেয়াল করে দেখেন তো, ধরেন হচ্ছে schlafen, ich würde schlafen, যদি আমি ঘুমাইতে পারতাম, কিন্তু
আমাদের যখন এই যে স্লিফে এটা দিয়ে বুঝাই দিব আমাদের উডেন যেটা আছে এটা আর দরকার নাই, এটা গায়েব হয়ে যাবে, এটারে নিষ্ক্রিয় করে দেবে পুরোটা। প্রেটারেটুমে কি করে, যেমন হচ্ছে ইস ফিন্ডে এইটা আমাদের কি হয়ে যায়, ইস ফান্ড এবং ইস হাবে গেফুন্ডেন। মাঝখানে প্রেটারেটুম কি করে, এই যে যতগুলো হিলস ভার্ব আছে সবগুলোকে কি উঠায় দেয় না, ও দরকার নাই আর। সাবে গেফুন্ডেন এবং ইস ফান্ড দুইটা একই, গ্লাইসি বেডেটুম। এরকম হচ্ছে যে ইয়াগুলো আছে এখানে আমরা যে কটা শব্দ দেখলাম এগুলো হচ্ছে লিখে নিন আপনারা পরবর্তীতে, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে বিশেষ করে বুস্টে, ফেন্ডে, এগুলো ভয়ঙ্কর পরিমাণে আসবে আর কি, লেজেনের ভিতরে আসবে। রেগাল মেসেজ আর কোন রেগাল মেসেজ সবগুলা ভার্বেরই তো এরকম হয়, তো প্রত্যেকটা ভার্বেরই আছে, প্রত্যেকটা ভার্বেরই আলাদা আলাদা হচ্ছে এগুলোর কনজাংটিভস এর ফর্ম আছে। ফিন দেখেন পাইছেন, কনজাংটিভস হয় ich finde, er finde, wir finden, alles klar? ইভেন কনজাংটিভ আইনসও আছে, কনজাংটিভ আইনসও আছে। তো যাই হোক, আমরা কনজাংটিভ আইনসটা কিভাবে ব্যবহার করছি দেখেন তো, মানে এটা দেখলেই এমনি বোঝা যাচ্ছে। ওয়ার্ডে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের মোডাল ভার্বের মতো, কিন্তু যে শেষের দিকে হচ্ছে আপনার ইয়াটা বসে গেছে আর কি। যাই হোক, ওইটা এখন আমাদের বিষয় না, আমরা হচ্ছে ওইটা একটু দেখার চেষ্টা করলাম যে কিভাবে করে আমরা আরো ভিন্নভাবে কনজাংটিভস এগুলোটা দেখতে পারি এবং হিসাব কিতাব করে আমরা হচ্ছে এগুলোর অর্থগুলো প্রকাশ করতে পারি এবং আমাদের জীবনেও আমরা এগুলোকে স্প্রেখেন, শ্রাইবেন, এগুলোতে আমরা ব্যবহার করতে পারি। ডাঙ্কেশন।